and digitally. Log on নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্যের সন্ধান থেকে বহু মানুষ তার কর্মক্ষমতাকে বাড়িয়ে নিয়ে গেছে, তার পরিবারকে একটা ভালো জায়গা বা পজিশন দিয়েছে। অনেক অবাধ্য সন্তান বাধ্য হয়েছে, অনেক সন্তান মায়েদের কথা শুনছে, আবার অনেক ভাইদের বা বোনেদের বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে। এই যে সমস্ত কাজগুলো যে যেভাবে আসছেন আমার কাছে দেখাতে বা একটা আশা নিয়ে, এই আশাটা আমি সত্যি বলতে পরম ভাগ্যবান বলতে পারি যে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের বিশ্বাসে প্রত্যেকটা মানুষের কাজ প্রত্যেকটা মানুষকে নিতে পেরেছি। দেখুন, আমরা যারা আজকে এত বছর আছি এই প্রফেশনে, প্রায় 17-18 বছর হয়ে গেল, এই 18 বছরের পথ চলা কিন্তু অত সহজ ছিল না। আজকে অনেক মানুষ অল্প দিনে ব্যবসা করে যখন লোকসান খাচ্ছে ভেঙে যাচ্ছে, মনোবল ভেঙে দিচ্ছে, নেশায় জড়িয়ে পড়ছে, আমার আর কিছু হবে না এই ভাবনা মাথায় নিয়ে আসছে। কিন্তু আপনারা ভাবুন তো, আমার যে 18 বছর বা 17 বছরের যাই হোক পথ চলা, এটা কি খুব মসৃণ ছিল? এটা খুব ইজি ছিল? না, এটাতে লড়াই ছিল, এটাতে যুদ্ধ ছিল, এটাতে প্রতিজ্ঞা ছিল, এবং এটাতে ছিল একটা সংকল্প যে আমাকে একটা এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে আমাকে দেখে প্রতিটি মানুষই সম্মান করবে এবং ভালোবাসবে। আজকে অনেক মানুষকে দেখি যারা এসে বলে, কালকে আমার শেওড়াফুলি চেম্বার একজন এসে বলল যে আমার হাজবেন্ড সুসাইড করতে গিয়েছিল। যখন জন্মচার্ট দেখে বললাম ব্যবসার অবস্থা ভালো নেই, ধার দেনা বেড়ে যাবে, হাজবেন্ডকে চোখে চোখে রাখবেন, মানসিক ডিস্টারবেন্স প্রচুর বাড়ছে এবং একটা হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিতে পারে। তারপরেই বললো যে ঠিকই বলেছেন, আমার একটা বিশাল অঘটন ঘটতে আছে। 3 দিন নাকি উনি আইসিইউতে ছিল, অনেক ঘুমের মেডিসিন খেয়ে নিয়েছিল। তো এই যে একটা দুর্ঘটনা হতে পারে, বা চোখে চোখে রাখবেন, বা নিজের মনোবল হারিয়ে ফেলছে এবং নিজেকে শেষ করতে চাইছে, এই কথাগুলো খুব বেদনাদায়ক। এই সমস্যাগুলো মানুষ যখন নিজের পরিবারের উপর ফেস করে তখন তারা বাস্তবটার সঙ্গে লড়াইটাকে বুঝতে পারে। বাট আজকে যে বিষয় আলোচনা করব, যারা ব্যবসা করছেন বা ব্যবসা করতে যাচ্ছেন বা ব্যবসা করতে শুরু করেছেন, তারা ফার্স্ট কথা হচ্ছে ভেঙে পড়বেন না। জীবনে যে অল্প দিনে অনেক কিছু পাবো আশায় ছোটে, সে কোনো কিছু পায় না। বাট যদি একটা ব্যবসাকে আপনি পরিশ্রম, লড়াই, সততা এবং ভালোবেসে এগিয়ে নিয়ে যান, এই একটা ব্যবসা থেকে আপনি আগামী দিনে অনেক ব্যবসা করতে পারবেন। কারণ এখনকার দিনে মানুষের একটা এমন কন্ডিশন এসে গেছে, কোনো মানুষের মধ্যেই ধৈর্য নেই, কারোর মধ্যে ধৈর্য নেই। কোনো মানুষ এসে বলছে কদিনে কাজ পাবো, কোনো মানুষ শুক্রবার প্রতিকার নিয়ে সোমবার বলছে চাকরি পেলাম না। তো কোনো মানুষ বলছে কবে বিপদ মিটবে। তো বুঝতে হবে বিপদটা আপনি যতটা বাড়িয়ে নিয়ে আসবেন, বিপদটা কমতে ততটাই সময় দিতে হবে। ভাগ্য, গ্রহ, দশা আপনার আমার কথায় চলবে না, তারা তার মতো করেই এগিয়ে যাবে। কিন্তু জ্যোতিষী কি করতে পারে? আপনার ওই খারাপ গ্রহগুলোকে কাটাতে পারে, আপনার কাটা বেছানো রাস্তাকে মসৃণ করতে পারে, এবং আপনার চলার পথে হোঁচট না খান এবং হাঁটতে হাঁটতে একটা সময় সাকসেস পান, সেই জায়গাটা একজন অ্যাস্ট্রোলজার করতে পারে। কিন্তু সেই জন্য আপনাকে জ্যোতিষীকে সময় দিতে হবে, এবং সেই জন্য আপনাকে জ্যোতিষীর ওপরে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু আপনি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। আর সবার আগে ব্যবসা একটা মানুষের জীবনের প্রথম বেঁচে থাকার অবলম্বন, এবং যার ওপর ভর দিয়ে একটা গোটা সংসার চলে, যার ওপর ভর দিয়ে জীবনে মানুষ প্রতিষ্ঠিত হয়, যার ওপর ভর দিয়ে একটা থেকে 10টা মানুষের পেট প্রতিপালন করতে পারে, এবং যার ওপর ভর দিয়ে মানুষ একটু একটু করে নিজের সাকসেসটা পেতে পারে। তার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস, এবং সবার আগে প্রয়োজন ধৈর্য। তো আজকে যারা ব্যবসা করছেন, যে যেভাবে ব্যবসা করতে পারেন, একটি বিশেষ টোটকা বলবো, যেই টোটকাটা সব ব্যবসার জন্যই প্রযোজ্য। যদি আপনি গার্মেন্টসের দোকান চালান সেটার জন্য প্রযোজ্য,
যদি আপনি টেলারিং এর দোকান চালান সেটার জন্য প্রযোজ্য, যদি আপনি খাবারের আইটেমস এর দোকান চালান সেটার জন্য প্রযোজ্য। তো একটা এমন টোটকা, যেই টোটকাটা আপনার যে কোনো ব্যবসাকে আমি বলতে পারি লক্ষ্মীর কৃপা দেবে একদম। কেন ব্যবসা এখনকার দিনে অনেক নেমে যাচ্ছে, ব্যবসাদাররা দোকানে বসে মাছি মারছে, এবং যত যত বড় বড় মল খুলছে তত তত কিন্তু মানে গরিব মানুষের ব্যবসা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো সবাইকেই চলতে হবে, সবাইকেই মুখে অন্ন তুলতে হবে, এবং সবাইকেই পরিবারকে নিয়ে ভালো থাকতে হবে। তাই একটা ছোট্ট লক্ষ্মীর টোটকা বলবো, যেটা করবেন করুন, এবং দেখুন আপনার ব্যবসাটা মাটিতে পড়তে দেবে না, এবং ব্যবসা একটু একটু করে উঠতে শুরু করবে। তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি আমি বেলঘরিয়া থেকে বলছি। ওকে, জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্পর্কে একটু জানবো। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। কাঞ্চন দাস। ডেট অফ বার্থ? 9 সেপ্টেম্বর আর 1994। জন্ম সময় যদি বলেন। 7:30। সন্ধ্যেবেলা সকালবেলা? সকাল সকাল সকাল। কথা বলবো যদি কিছু মনে না করে? না না, বলুন, আমি মনে করি না কারোর কথা, বলুন। আপনি অনেকদিন ধরে কলে পেয়েছি তো, আমি না একটু ঘাবড়িয়ে গেছি। কোনো টেনশন নেই, খুব বিশ্বাস করি দাদা। আপনি ঘাবড়াবেন না। আপনি ভাবুন আপনার আত্মীয়ের সাথে বা প্রিয়জনের সাথে কথা বলছেন, হলো? একদম ঘাবড়াবেন না। তারা আমি একটু রিপিট করি, 9/9/1994 সাল, সকাল 7:30। আর জন্মস্থান কি বেলঘরিয়া? বেলঘরিয়া। প্রথমে বলুন অনুষ্ঠান কেমন লাগে? আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দাদা, আমি বলতে পারছি না আপনাকে, আমার ছোট ভাইয়ের মতন মনে হয়। একদম। আর এই যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, এগুলো শুনতে কেমন লাগে আপনাদের? ভাষায় বুঝাতে পারবো না। মানে এগুলো শুনে মনে হয় না কি বলছে, ভুলভাল বলছে? না 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 না, আপনার দুটো একটা টোটকা আমি করেছি, ওই যে ঘরের ধুলো দিয়ে লবঙ্গ দিয়ে কালো তিল দিয়ে একদম। একটা টোটকা আমি করেছি। বাহ, ভেরি গুড। খানিকটা কালো। দেখুন, আমি অনেক টোটকা বলি, যেটা আপনার সাধ্যের মধ্যে মনে হবে আপনি অবশ্যই করবেন। চলুন, ছেলের জন্মবার শুক্রবার, ফ্রাইডে। আচ্ছা, এবার লিখে রাখুন মা। ছেলের কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে ছেলের কর্মজীবন আর বিবাহিত জীবন বিশাল ঝড়। জন্ম চার্ট অনুযায়ী এই ছেলের ক্ষেত্রে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে। ইদানিং অল্পতেই রেগে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কথা বললে শুনতে চাইবে না। এই জন্মচার্ট অনুযায়ী ছেলের ক্ষেত্রে কর্মজীবনে অজস্র বাধা, যেখানে হঠাৎ করে আপনাদের পরিবারের আপনার ছেলের ওপরে কিছু মানুষ এমন শত্রুতা করবে যে ওর কর্মের উন্নতিটাকে আটকে দেবে, ওর জীবনের সাকসেসটাকে আটকে দেবে, ওকে হঠাৎ করে টেনশন বা ডিপ্রেশনে ফেলে দিতে পারে। জন্মচার বলছে বিবাহিত জীবনও শুভ নয়, দুটো প্রবলেম দেবে। একটা প্রবলেম হচ্ছে বিয়ে হতেই দেবে না, পাত্রীর যোগাযোগ আসবে না, কথা হয়েও কেটে যাবে, মনের মতো সম্বন্ধ পাবেন না, এটা একটা পার্ট। আর একটা পার্ট, যদি কোনো কারণে ছেলের বিয়ে দিয়ে দেন, সেখান থেকে ঝামেলা, অশান্তি, ঝগড়া, থানা পুলিশ এবং বৌমা বাপের বাড়িও চলে যেতে পারে, কারণ এখানে ক্ষতি করা আছে। আপনার ছেলে কিন্তু স্টুডেন্ট, ভীষণ ভালো ছিল, খুব ভালো ভদ্র সভ্য ব্যবহার, কিন্তু জন্মচার দেখছে যে বারবার ওই আঘাত খাচ্ছে। যত মানুষের আপনারা ভালো করেছেন আজ অবধি, প্রতিটা মানুষ আপনার থেকে 360 ডিগ্রি ঘুরে গেছে। কাছের লোকেরা দূরে চলে গেছে, অযথা কোনো কারণ ছাড়া শত্রুতা করতে শুরু করে দেবে, এবং আর্থিক প্রবলেম দিনে দিনে নামতে শুরু করবে। আমি কোথাও ভুল বলছি? এই যে আপনার ছেলের বিবাহের জায়গাটা ডিস্টার্ব, এটা কি কাটিয়েছেন? ওর কি বিয়ে হয়েছে? তাহলে আজকে আপনি গুনুন, হঠাৎ করে এই যে একটা অঙ্ক, এ কিন্তু আপনাকে সব বলে দিচ্ছে, তাই না? এবং ভাবুন আজকে 9 করে আপনার ছেলের 32 বছর বয়স হয়ে গেল, আর 3 বছর পর 35 হয়ে যাবে। সেই জায়গাটা আটকে দিয়েছে, এটাকে ঠিক করতে হবে মা। আপনি আমার অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, পছন্দ করেন, ছোট ভাই, সব বুঝলাম, কিন্তু বাড়ি বসে তো আর ভাগ্য পরিবর্তন হয় না, হয় কি?
না 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 এত বছর তো বাড়িতেই বসে আছেন, কিছু সুফল, কিছু ভালো কিছু দেখতে পাচ্ছেন চোখে? না তাহলে কেন বসে আছেন? আপনি বেলঘরিয়ায় অনেক জ্যোতিষীরা বসে, যাকে মনে হয় তার কাছে যান। আর যদি একটুখানি এগিয়ে আসেন, আপনি বেলঘরিয়া থেকে ব্যারাকপুরে আমায় পাবেন। যদি মনে হয় আসুন, যদি মনে হয় বেলঘরিয়ায় দেখাবেন দেখান, কিন্তু ছেলেটাকে বাঁচান। ছেলে এখন কি করছে? একটা ছোটখাটো জব। তাহলে, এবং যে জব করছে এই জবটাও অনেকবার পরিবর্তন হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেকবার ওকে মিথ্যে বদনাম দিয়ে বসিয়ে দিয়েছে, হ্যাঁ অনেকবার ও কাজ নিজের থেকে ছেড়ে দিয়েছে যে মাইনে কম, খাটনি প্রচুর। হ্যাঁ হ্যাঁ আমি কোনটা ভুল বলছি জোর গলায় বলুন। একেবারে সব সঠিক। কিন্তু এই সঠিকটাকে তো আপনাকে পরিবর্তন করতে হবে, যাতে আমি যতগুলো কথা বললাম প্রতিকার পড়ার পর আপনি এইখানে ফোন করে বলবেন জয়দা আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। বাট সেটার জন্য বাড়ি বসে থাকলে ছেলের বয়স 40 হয়ে যাবে, কিন্তু আপনি ছেলের একটা উন্নতি চোখে দেখে যেতে পারবেন না। আচ্ছা, ছেলের কি কোনো সরকারি চাকরি আছে? কোনোদিনই নেই, কোনোদিনই নেই, আগামী দিনও পাবে না, কোটি টাকার পাথর পড়ালেও পাবে না। আর আপনি সরকারি চাকরির আশা করছেন কিভাবে? না না, আপনি সরকারি চাকরির আশাটা করছেন কিভাবে? আপনি তার এই গ্রহগুলোর প্রতিকার করেছেন আজ 32 বছর ধরে? না 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 আপনি আম খেতে ভালোবাসেন, গাছে কবে আম হবে পারবেন খাবেন এই আশা করছেন, কিন্তু আম গাছটা কি লাগিয়েছেন? কোথাও যাওয়া হয়নি না। জাননি কেন? কেন জাননি? যেতে তো হয়। আপনার রোগ হলে আপনি ডাক্তার দেখাতে যান না? আপনার কোনো বাড়িঘর নিয়ে লিগ্যাল প্রবলেম এলে উকিলের কাছে যান না? তাহলে অনুষ্ঠান বছরের পর বছর দেখে জ্যোতিষের কাছে যেতে গায়ে অ্যালার্জি কেন? জ্যোতিষীরা তো অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করছে, ভালো তো মানুষ থাকছে। তাহলে ব্যারাকপুর, ব্যারাকপুর আপনি আগে এই বুকিং নাম্বারটা লিখে রাখুন। শুধু নাম্বার লিখে রাখলেই হবে না, আপনাকে গরজ করে নিজেকে আসতে হবে যে আমি আমার ছেলের এইবার পরিবর্তন দেখতে চাই। ঠিক আছে? কেমন লাগলো কথা বলে? খুব ভয় লাগলো? আরো হালকা লাগবে সেই দিন যেদিন আপনি প্রতিকার করিয়ে ছেলেকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারবেন এবং ওর উন্নতিটা চোখে দেখতে পারবেন। ভালো থাকুন। আর নয় মা, আপনার পেছনে অনেক মানুষ লাইনে আছেন কথা বলার জন্য। আপনার সাথে সারাটা প্রোগ্রাম তো আমি কথা বলতে পারি না, এতগুলো কথা বললাম, যদি বিবেকে ঠেকে তাহলে যোগাযোগ করুন কারোর সাথে। ভালো থাকুন। দেখুন এই জিনিসটা বুঝতে হবে যে আমি অনেকটা কথা বলি যেটা বাকি জ্যোতিষীরা বলে না। অনেক জ্যোতিষীরা কি করে, মানুষকে ভুল ভাল বোঝায়। আবার এটা বলা যাবে না, এটা বললে আবার টিভিতে দিয়ে বলি আমি না, আমার ফোনেতে অজস্র ফোন করে আর নোংরা ভাষা ইউজ করে। আমার ফোনেতে অনেকে খারাপ কথা বলে, নাম্বার তো কারোর মুখ দেখা যায় না, কিন্তু আমি বলতে চাই না, কারণ এখনকার দিনে ভালো মানুষের শত্রু প্রচুর, খারাপের শত্রু কিন্তু করতে পারে না। তাই যদি আপনি ভালো থাকতে চান তাহলে ভালো জায়গায় যান, নিজের চোখ দুটো খোলা রাখুন, কান দুটো খোলা রাখুন, আর নিজের বিবেকটাকে কাজে লাগান। দেখুন আপনি কোনোদিন ঠকবেন না। যে আলোচনায় ছিলাম, যারা ব্যবসা করে, ব্যবসা মানেই হচ্ছে একটা মানুষের আস্থা, ব্যবসা মানে হচ্ছে একটা মানুষের ভরসা, যার ওপর ডিপেন্ডিং করে সে তার পরিবার বা ফিউচারটাকে তৈরি করতে পারে। আমি অনেক দেখেছি আজকালকার ইয়াং ছেলেমেয়েরা যারা চাকরি পায় না, MBA পড়েছে, BBA করেছে, গ্র্যাজুয়েট করেছে, কেউ খুলে দিল গ্র্যাজুয়েট চা আলা, কেউ খুললো MBA স্যান্ডউইচ দিদি। এরকম কেন খুলছে? কারণ তাদের রোজ চাকরি নেই। তার চাকরি না থাকলে একমাত্র ভরসা হচ্ছে তার ব্যবসা। বাট এই ব্যবসাটাকেও জমাতে গেলে, ব্যবসার ভাইব্রেট বেড়াতে গেলে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করে। কিন্তু আপনার যদি সোশ্যাল মিডিয়া থেকে 200টা লোক আসে, বাট আপনার খাবারের টেস্ট ভালো না থাকে, আপনার ব্যবহার ভালো না থাকে, আপনার কমিউনিকেশন ভালো না থাকে, আপনার খাদ্যের মধ্যে সুফলতা না থাকে, তাহলে ব্যবসাটা 1 থেকে 2 মাস চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই ব্যবসাকে চালু বা জীবন্ত রাখার জন্য
একটা মহালক্ষ্মী টোটকা দেব, যেটা খাতা পেন নিয়ে আপনারা বসুন, আমি বলবো, আপনারা লিখবেন। সেকেন্ড কল আছে, বলুন কে বলছেন? নমস্কার। আপনার ছেলের মেয়ে বলছেন? টিভির সাউন্ডটা বন্ধ করুন, বা আপনি পাশের ঘরে চলে যান, যে আছে সে শুনুন। নাম বলুন, ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ? আগে তারিখ বলুন। 2রা মে। সময় বলুন। হ্যাঁ, দুপুর বেলা না রাত্রি বেলায়? জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? সিঙ্গুর। আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? চলুন, জন্মবার শুক্রবার। ছেলের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়েতে ঝড় আসছে, মারাত্মক ঝড় আসছে বিয়েতে, এটা লিখে রাখুন। আপনার ছেলের সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। জন্মচার বলছে যে এখানে কিছুটা ধার দেনা, ঋণ, লোন বাড়তে পারে। জন্মচার অনুযায়ী খুব বুঝে বুঝে ওকে পা ফেলতে হবে। ও অল্পতে ইদানিং খুব রেগে যাচ্ছে, মাথা গরম করে ফেলছে, এবং অনেক মানুষকে ভুলভাল ভাবে টাকা দিয়ে ফেসে যাবে। হঠাৎ করে ওর নামে কোনো মিথ্যে মামলা আসতে পারে, কোনো মিথ্যে অ্যালিগেশন আসতে পারে, এবং ওকে একটা থানা পুলিশের মধ্যে জড়াতে পারে। যেহেতু এখানে ওর সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা, তাই ওর শরীর ভালো যায় না। হেলথ নিয়ে আগামী দিনে প্রচন্ড ভুগবে। বলছে একটা হার্টের প্রবলেম আসছে, একটা পেটের লিভারের প্রবলেম আসছে, আর একটা অশ্বরোগ হতে পারে, পটির সমস্যা, অশ্বরোগ। যেহেতু 46 ইয়ার্স ওল্ড, তাই এই জন্মচারটা একদম ভালো নেই। আয়ের থেকে ব্যয় বেশি, অল্পতেই রেগে যাচ্ছে, বাড়ির লোকের কথা না কানে নিয়ে বাইরের লোক যা বলছে ওটাকে শুনবে, এবং মাঙ্গলিক যোগ, বিষ যোগ, সাংসারিক জীবনে শান্তি পাবে না। আপনাকে কি আমায় কিছু বলতে হয়েছে? আপনাকে কি আমায় কিছু বলতে হয়েছে? আপনি কি সমস্যা আমায় কিছু বলেছেন? তাহলে আপনি ফোনে কেন এসেছেন? আপনি কম শুনে আমি কি চিৎকার করব মাইক নিয়ে? রাখুন। আমি বুঝে পাই না এরা কেন ফোন করে, একটা প্রোগ্রামকে পুরো বানচাল করে দেয়। আপনারা তো সবাই শুনলেন, দর্শক বন্ধুরা, যা বললাম সব মিলে গেল। সাংসারিক জীবনে ঝড় উঠবে বললো, হ্যাঁ হচ্ছে, তারপর উনি শুনতে পায় না কানে। তো এরকম মানুষ ফোন করেন কেন? যারা শুনতে পায়, পরিষ্কার কথা বলতে পারে, এত কি সময় থাকে 25 মিনিটের প্রোগ্রামে? আমার দেখছেন আমার গলা এমনিতেই ধরা, সামনে অম্বুবাচীতে প্রচুর কাজ, প্রচুর জব, প্রচুর যজ্ঞ, কন্টিনিউ করে করে গলা এমনিও ধরে গেছে আমার। তার মধ্যে আবার এই শুনতে না পেলে আমি কত চিৎকার করব, আমার গলায় প্রেশার পড়বে, পরে তো আমি আর লাইভ প্রোগ্রাম করতে পারবো না। তাই আপনাদের বুঝতে হবে যে যে কথা বলতে পারে, যে কথা বুঝতে পারে, তার কাছে যেতে হবে, এবং সামনাসামনি যান। আপনি সিঙ্গুর থাকেন, আপনি তো সিঙ্গুর থেকে শেওড়াফুলি আসতেই পারেন। দেখছেন তো বড় বড় করে লেখা রয়েছে। সোমবার দিন ব্যারাকপুর, মঙ্গলবার বাইরে চেম্বার আছে, বুধবার দিন আছে আমাদের হাওড়ার রাসবিহারী, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। সব তো লেখা দিচ্ছে আমাদের কন্ট্রোল রুমরা বড় বড় করে। আর আগামী 14ই জুলাই আমি যাব বর্ধমান, 7ই জুলাই মেছেদা। যারা মনে করছেন মেছেদা এবং বর্ধমান দেখাবেন, ইমিডিয়েট যোগাযোগ করবেন। যে মহালক্ষ্মীর টোটকাটা বলবো আজকে ব্যবসার জন্য, আবার কথা। নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, তো আজকে জানবেন কার সম্বন্ধে? মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ?
জন্ম সময় সময় কিন্তু রাত্রি 9টা 11। 11? 11। 9টা 11? না, রাত্রি 9টা 11। তাই তো বলছি আপনাকে, 9টা 11। কোথায় হয়েছে? রাত্রি কোথায় হয়েছে? বরাকর। হ্যাঁ, বরাকর, ধানবাদে বরাকর। বরাকর। বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই ঠিক বলেছি। চলুন ঢুকছি এবার মেন হরোস্কোপে। এখানে আপনার মেয়ের মেষ লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। ঠিক আছে, প্রথমে মেয়ের মাথা ঠান্ডা করাবেন। মাথা মাথা বিশাল গরম, একটুতে রেগে যায়, একটুতে খিটখিটে হয়ে যায়, কিন্তু মনের দিক দিয়ে প্রচন্ড পরিষ্কার মনের মেয়ে। যেটা বলার লোকের মুখের ওপরে পরিষ্কার স্পষ্ট কথা বলে দেয়, যার ফলে অনেক শত্রু তৈরি হবে। তাই তো হয়। এছাড়া জন্মচার বলছে ওর কিন্তু মাঙ্গলিক দোষ আছে। আজকে 3টেই পেলাম বিবাহিত জায়গা ড্যামেজ, এটাও তাই। এর বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না। এর দুটো প্রবলেম দেবে। এক হচ্ছে প্রেম, রিলেশন, ভালোবাসা, সম্পর্ক, সম্বন্ধ কেটে যাবে। আর দ্বিতীয়, যদি কোনো কারণে বিয়ে দেন, জটক বিচার ছাড়া দয়া করে দেবেন না। কারণ আপনার মেয়ে প্রবল মাঙ্গলিক। এই প্রবল মাঙ্গলিক যোগ থাকলে বিয়ে যদি জটক বিচার করে না হয়, তাহলে বিয়ের পর অশান্তি হয়, থানা পুলিশ হয়, ডিভোর্স হয়ে যায়। ঠিক আছে। এছাড়া গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে, বা প্রাইভেট চেষ্টা করলে চাকরি করতে পারে, নিজের পায়ে প্রতিষ্ঠা পেতে পারে। কিন্তু এখানে শনি ভঙ্গ কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, লগ্নের দ্বাদশে শনি, লগ্নের পঞ্চমে গ্রহণ যোগ, এগুলোকে না কাটালে একে নিয়ে আপনার চিন্তার ভাঁজ আগামী দিনে আরো পড়বে। এবার আপনি বলুন। হ্যাঁ, ঠিকই বলেছি যে আমাকে কাটাতে হবে। না, আমি কি ঠিক বলেছি এটা তো বলুন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কোন জায়গাটা কি ঠিক বলেছি? ও কি চাকরি করে? ভেঙে ভেঙে বলুন আমাকে একটু। আমাদের এখানে এখন বাংলা ছিল যে আপনি যেটা বলে সেটা, যে বাঙালি দোষ আছে। হ্যাঁ, শনির দোষের অঙ্কন। এগুলো কাটিয়েছেন? কারো কাছে গিয়ে কাটিয়েছেন? হ্যাঁ, যেটা কারাগারে শুনে বাঙালিটা কাটিয়েছি। তাদের রেজাল্ট কোথায়? এখন কারণ কাটিয়ে করছি, কিন্তু আমাদের কাটানো কথা কাটিয়েছি। না না না, তাদের রেজাল্টটা কোথায়? ওষুধ খেলে তো রোগ সারে, ও রোগটা তো রয়েই গেছে। আপনার মেয়ের বিয়ে হয়েছে? তাহলে তাহলে আজকে 29 বছর বয়স, এখনো তো ওয়েট করে রয়েছে। ভালোবাসা কেটে গেছে, সম্পর্ক আর নেই। আমি কি ভুল বলছি? অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেমটা কোথায় জানেন মা? আপনারা ভালো জায়গায় যেতে পছন্দ করেন না, আতঙ্কে ভোগেন, টাকা লাগবে। আর পাড়ার ঠাকুরমশাই মন্দির ওই 1000, 2000, 5000 টাকায় মাঙ্গলিক কাটাচ্ছে, আপনারা সেখানে গিয়ে সস্তায় বস্তা বস্তা জিনিস নিচ্ছেন। একটা মাঙ্গলিক দোষ কাটাতে গেলে অনেক বিধি আছে, অনেক পুজো আছে। একটা মানুষ খরচা করে তবেই সে রেজাল্ট পায়। পাড়ার ঠাকুরমশাই পাড়ার মন্দির থেকে মাঙ্গলিক কাটে না। মাঙ্গলিক তান্ত্রিকী বিষয়, আর তান্ত্রিকী বিষয় তান্ত্রিকী মতেই কাটাতে হয়। মেয়ের বয়স 35 হয়ে যাবে, কিন্তু বিয়ে কিন্তু হবে না, লিখে রাখুন। কারণ মনে রাখতে হবে, ভালো জায়গায় ভালো জিনিসের ভালো পড়াতে ভালো দাম। ঠিক আছে। শুধু অনুষ্ঠান দেখেন আর ভালো লাগে বললে আমি তালি নিতে চাই না। আপনার মেয়ে ভালো ঘরে বিয়ে হবে, একটা ভালো চাকরি করবে, সেদিন আমি বাহবাটা পাবো। তাই তো হয়। কিন্তু আপনার মেয়ের কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। যাকে দিয়ে মাঙ্গলিক কাটিয়েছেন তার সাথে কথা বলুন গিয়ে। ভালো থাকুন। এটাই হয়, মানুষ না দেখবেন সস্তায় বস্তা বস্তা জিনিস নিয়ে আসে, বাট সেগুলো একটাও কাজের হয় না। কারণ খরচা কিন্তু আপনি করলেন, কিন্তু আপনার বিফলে গেল। আপনাকে আবার ভালো জায়গা থেকে ভালোভাবে খরচা করতে হবে। যে আলোচনায় ছিলাম, আজ মহালক্ষ্মীর টোটকাটা বলবো ব্যবসাদার ভাই বোনেদের জন্য। অনেক বোনেরাও আমার দোকান খুলেছে, অনেক ভাইরাও খুলেছে, ব্যবসা করছে। তারা কি করবেন? একটা ছোট্ট পিতলের ঘট নেবেন, ছোট্ট সাইজের পিতলের ঘট নেবেন। সেই ঘটের মধ্যে আপনি আপনার ব্যবসার স্থলের নাম, ব্যবসাটাকে করছে তার নাম, আর একটা লক্ষ্মীর মন্ত্র লিখবেন। ওং শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ।
শুধু এটুকু লিখে ওই পেতলের কলসির ঘটের মধ্যে ভরে দিন। ভরার পরে তার মধ্যে বেশি করে ধান দিন। ধান দেওয়ার পরে তার মধ্যে ছোট এলাচ দিন, সেটা আপনি পরিমাণ মতো 2, 4, 6টা যেটা খুশি দেবেন। আর দেবেন কর্পূর, দিয়ে ওই ঘটের মুখটা ভালো করে লাল কাপড় দিয়ে বাঁধুন। বেঁধে ওই ঘরটার মধ্যে 3টে ফোঁটা দেবেন, একটা সাদা চন্দনের ফোঁটা, একটা হলুদের ফোঁটা, একটা সিঁদুরের ফোঁটা দিয়ে এই ঘরটা আপনারা আপনাদের দোকান বা ব্যবসা স্থলের ঠিক একটা জায়গায় রেখে দিন। কোনো উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম কোনো দিক নয়, যে কোনো জায়গা যেটা আপনার দোকানে রাখলে সুবিধা হয় রাখুন। এবার আপনার প্রশ্ন হতে পারে যে আমি তো আমার দোকানে রোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি সব বানাই। হ্যাঁ, ওখানেও রাখা যাবে, কিন্তু উঁচু স্থানে রাখুন। অনেক মাংসর দোকানে দেখবেন মা তারার ছবি রাখে না? তো কেন রাখে? ঈশ্বর ভক্তের ভক্তিতে খুশি হয়, সংস্কারে নয়। তো যদি আপনার মনে হয় আপনি রাখবেন, এটা বৃহস্পতিবার করবেন টোটকাটা। যে কোনো বৃহস্পতিবার বাড়িতে করে ধূপ ধুনো দেখে নিয়ে এসে দোকানে রেখে দিন, দেখুন আপনি কি রেজাল্ট পান। দারুণ রেজাল্ট পাবেন এবং আস্তে আস্তে বিজনেস উঠবে, এটুকু বলতে পারি। আজ এখানে শেষ করব। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে সকলকে, এবং সবার থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লক্ষ্মীর টোটকা মিস করলেন তারা অবশ্যই ইউটিউবে যান, একটা ছোট কাগজের মধ্যে দোকানের নাম আর দোকানটা যিনি সামলাচ্ছেন তার নাম, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ লিখে এই কাগজটাই ঘটের মধ্যে দিয়ে বেশি করে ভর্তি ধান দেবেন, ছোট এলাচ দেবেন, কর্পূর দেবেন, মুখটা লাল শালু দিয়ে ভালো করে গিট দিয়ে বাঁধবেন। সুতোটা লাল বা হলুদি হবে, কালো তো ইউজ করবেন না। আর ঘটের উপরে মানে ঘটের যে বডিটা আছে তার মধ্যে 3টে ফোঁটা দেবেন, সাদা চন্দনের ফোঁটা, হলুদের ফোঁটা, সিঁদুরের ফোঁটা দিয়ে রেখে দিন। দেখুন এই মহালক্ষ্মীর বিশেষ টোটকা আপনার ব্যবসায় উন্নতি আনতে পারে কিনা। আজ এখানে শেষ করব। ভালো থাকুন সকলে, ভালো রাখুন সকলকে, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করুন, একটু খরচ করে ভালো প্রতিকার করার চেষ্টা করুন। তার জীবন থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্রতা, দুর্যোগ সব কেটে যাবে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন